নমস্কার, আমার আপনজনীরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। চমকে গেছেন না? সিস্টেম ফেল। প্রতিবেদনটা পুরো দেখার পরে, মানে সম্পূর্ণ দেখার পরে আপনি আমাকে উত্তর দেবেন যে আপনি কি ভাবছেন। এই প্রতিবেদনটা আমি আপনাদের চোখ খোলার জন্য দিয়েছি। চোখটা আপনাদের খুলে যাবে এবং ভাববেন যে আমরা কি করব। বিদ্যাসাগরের এই বাংলায় শিক্ষার এই অবস্থা কেন? যেখানে স্কুলে ছাত্র নেই, শিক্ষক বেকার, আর ভবিষ্যৎ অন্ধকার। যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষকে পেয়েছে, যার হাতে তৈরি হয়েছে সবকিছু, সেই বাংলায় আজকে শিক্ষার হাল এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে কোন জায়গায় চলে গেছে আপনি একটু ঠান্ডা মাথায় ভাবতে শুরু করুন। এসএসসি কেলেঙ্কারিতে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, আর এই চাকরি গেছে শুধুমাত্র অযোগ্য ব্যক্তিদের রাখার জন্য। অর্থাৎ অযোগ্য এবং যোগ্যকে গুলিয়ে দিয়ে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। এই 26,000 শিক্ষক থাকলে ভাবুন একবার, এই সংখ্যাটা মানে 26,000 সংখ্যা 1,000টার উপর স্কুল চালানোর জন্য যথেষ্ট ছিল। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আজকে অন্ধকারে চলে গেল। কেন গেল? কি জন্য গেল? তার জন্য দায়ী হচ্ছে এই সরকার। এসএসসি কেলেঙ্কারির মতো বড় কেলেঙ্কারি আমাদের রাজ্যে দেখে আমরা কার্যত বুঝে গেছি যে বিদ্যাসাগরের বাংলায় এই তৃণমূল থাকলে আমাদের কি অবস্থা হবে। আজও আমাদের এই শিক্ষা ব্যবস্থা, মানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরনো নীতির মধ্যে, পুরনো নিয়মের মধ্যে আটকে আছে। যেখানে জাতীয় শিক্ষা নীতি অনেকখানি এগিয়ে গেছে, সেখানে আমরা আমাদের এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিংশ শতকের মধ্যে পড়ে আছে। ফলত আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের বাড়ির ছেলেমেয়েরা আজকে তাদের ভবিষ্যৎ ঠিকভাবে করতে পারছে না। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মে যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা কোথায় যাবে, শিক্ষা ব্যবস্থা কোথায় নেমে গেছে ভাবুন আপনি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম বুঝে গেছেন যে এই রাজ্যে কি করলে মানুষ চট করে ভুলে যাবে। অর্থাৎ চটজলদি কাউকে কোনো কিছু করিয়ে দিয়ে উল্টো দিক থেকে ইনকামের রাস্তা করে দেওয়া তৃণমূল কংগ্রেসের। সবুজ সাথী এবং তরুণের স্বপ্ন। সাইকেল দিচ্ছেন, সাইকেল। আপনারা জানেন এই সাইকেলগুলো কার্যত নিয়ে তারপরে কি হয়েছে? বহু জায়গায় অভিযোগ পাওয়া গেছে এই সাইকেলগুলো স্ট্যাক হয়ে গেছে, মানে জমা পড়ে গেছে, এবং সেই সাইকেলগুলো ওখান থেকে বিক্রি হয়েছে। অর্থাৎ ডেটাকে গুলিয়ে দিয়ে সেই সাইকেল বিক্রি করে 1500 থেকে 2000 টাকা সাইকেল বিক্রি হয়েছে বলে বিরাট বড় অভিযোগ রয়েছে। এবং আপনারা জানেন তরুণের স্বপ্ন নিয়েও কিরকম ভাবে টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছিল, যে অভিযোগ বারবার সামনে এসছে। তাই সবুজ সাথী এবং তরুণের স্বপ্ন কার্যত একটা স্বপ্নই খালি দেখিয়ে দেওয়া, এবং যে স্বপ্ন দেখিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করা, মানে ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটা জিজ্ঞাসা চিহ্ন। আর তৃণমূল কংগ্রেসের স্বপ্ন পূরণ হয়ে যাবে। ভবিষ্যৎ প্রজন্ম মানে আমাদের ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাচ্ছে এরা চিন্তা করুন। মানে শিক্ষা ব্যবস্থা তো দুর্নীতি এরা করে গেছে। মানে সবুজ সাথী দেবো, তরুণের স্বপ্ন, সবেতেই সবুজ সাথী নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির অভিযোগ চারিদিকে ওঠে। চারিদিকে দেখবেন এই অভিযোগ নিয়ে সবাই সরব হয়েছে, বিরোধীরা বিশেষ করে সরব হয়েছিল। এবং আপনারাও জানেন এই সাইকেলগুলো অ্যাকচুয়ালি কিরকম ছিল, এবং সেই সাইকেলগুলো পরবর্তী ক্ষেত্রে বিক্রি হয়েছে খোলা বাজারে কিভাবে। অর্থাৎ দুর্নীতি এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যেও ঢুকিয়ে নিয়ে এসছে এই রাজ্যের সরকার বা তৃণমূল কংগ্রেস। 2019 থেকে 2024 চমকে যাওয়ার মতো একটা সংখ্যা, 9 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী গভর্নমেন্ট স্কুল মানে সরকারি স্কুল থেকে প্রাইভেট স্কুলের দিকে চলে গেছে, বেসরকারি স্কুলের দিকে চলে গেছে। আচ্ছা, এটাকে কি বলবেন আপনি? এটা কি একটা সিস্টেম? অর্থাৎ সরকার যে পরিচালনা করছে, যে সরকার চলছে, তার যে শিক্ষা ব্যবস্থা, তার সিস্টেমটা কি ঠিক আছে, নাকি এই সিস্টেম ফেল করে গেছে? যার জন্য আমাদের বাড়ির ছেলেমেয়েরা কষ্ট করে বাবা মা তাদেরকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছে, কারণ সরকারি স্কুলে সে শিক্ষা ব্যবস্থা নেই। কারণ একদিকে দুর্নীতির দায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যায়, স্কুলগুলো রয়েছে, স্কুলগুলো উন্নয়নের টাকাগুলো এদিক ওদিক হয়ে যায়, স্কুল সরানো হয় না, ছাদ ভেঙে পড়ছে, কোথাও কোথাও পলেস্টার খসে পড়ছে, এই জায়গায় নিয়ে গেছে এখানে। আর এখানকার ছেলেমেয়েরা একটা সরকারি স্কুল থেকে বেরিয়ে গিয়ে, যেহেতু পড়াশোনা ভালোভাবে হচ্ছে, তারা বেরিয়ে গিয়ে বেসরকারি স্কুলে চলে যাচ্ছে। কারণ প্রত্যেকটা বাবা মা জানে বা প্রত্যেকটা বাবা মা চায় যে আমি খেতে পাই বা না পাই, ভালোভাবে থাকি বা না পাই, আমার ছেলেটা যেন ভালো লেখাপড়া শিখে ভালো জায়গায় যায়। সেই ভালো যাওয়ার জায়গাটা কি আছে? আমরা ছোটবেলায় সরকারি স্কুল থেকে পড়ে বড় হয়েছি, আজকাল সরকারি স্কুলে কেউ যেতে চায় না। তার কারণ কি? কারণ হচ্ছে এই রাজ্যের এই সিস্টেম যে তৈরি করেছেন মমতা ব্যানার্জি, আর এই ফেলিওর সিস্টেমটাই কিন্তু বারবার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আর একটা অদ্ভুত দিক এই রাজ্যে আছে, যেটা নিয়ে অভিযোগ বারবার ওঠে, সেটা হচ্ছে হাজার হাজার স্কুল আছে কিন্তু সেখানে ছাত্র নেই, কিন্তু তবু স্কুল চলছে। অর্থাৎ শিক্ষকরা মাইনে পেয়ে যাচ্ছেন। কেন এই সিস্টেম হবে? কেন স্কুলে ছাত্ররা নেই?
তার কারণ হচ্ছে এই পরিকাঠামোর অভাব, অর্থাৎ সিস্টেমকে ফেল করিয়ে দাও, সিস্টেমের মধ্যে দুর্নীতি ঢুকিয়ে দাও, ফলে তো কি হবে, ছাত্রছাত্রীরা স্কুলে আসবে না, কিন্তু টিচাররা মাইনে পেয়ে যাবে। আর টিচাররা যারা প্রকৃত শিক্ষক তারা ছাত্রছাত্রী ছাড়া কি করে শিক্ষকতা করেন, এটাও বড় প্রশ্ন। আসলে তৃণমূলের রাজত্বে সকলেরই যেন এমন জায়গায় নিয়ে চলে গেছে যেখানে কি তারা আর পারছে না কোনো কিছু করতে। এই সিস্টেমটাকে নষ্ট করার দরকার আছে কি নেই, আপনি কি ভাবছেন? পশ্চিমবঙ্গে প্রায় 18,000 শিক্ষক, 3,800-রও বেশি ফাঁকা স্কুলে কর্মরত, যা দেশের মোট শূন্য ভর্তি স্কুলগুলো প্রায় অর্ধেক। 2024-25 সালে 17,965 জন শিক্ষক এমন স্কুলে ছিলেন যা সারা দেশের মোট 20,817 জনের 86%। মানে আপনি বুঝতে পারছেন কোন জায়গায় আমরা ছিলাম, কোন জায়গায় আমরা আছি, কোথায় নিয়ে যাচ্ছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। আপনাদের ভাবতে হবে, আপনাদের জানতে হবে, আপনাদের জাগতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়, যে বিদ্যালয়গুলোর নাম শুনলেই গোটা পৃথিবীতে, ঠিক শুনছেন, গোটা পৃথিবীতে বলা হতো যে একটা ভালো জায়গা থেকে এসছে, অর্থাৎ র্যাঙ্কিংয়ে কোন জায়গা ছিল। আর আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এর র্যাঙ্কিং কোথায় নেমে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে NIRF র্যাঙ্কিংয়ে 26 থেকে নেমে 47-এ এসছে, আর যাদবপুর বিশ্ববিদ্যালয় 12 থেকে নেমে 186-তে নেমে গেছে। ভাবতে পারছেন কোথায় নিয়ে চলে গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সমগ্র শিক্ষা অভিযান এর অধীনে 2024-25 সালে নিয়ম না মানার কারণে কোনো তহবিল ছাড়া হয়নি। 2025-26 সালে কেন্দ্র 3,467.47 কোটি টাকা বরাদ্দ করলেও বাস্তবায়ন স্তব্ধই রয়ে গেছে, অর্থাৎ বাস্তবে কোনো কিছু হয়নি। অর্থাৎ টাকা এসছে, টাকাকে খরচ করা হয়নি, খাত হয়তো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই খাত থেকে টাকা ওই খাতে চলে যায় সাইফোন করে, কিন্তু উন্নতি না, হয় না, কাজে লাগে না সব কিছু। স্কুল বা বিদ্যালয় যেখানে আজকের দিনে ইন্টারনেটের ব্যবহার সব জায়গায় হচ্ছে, সব জায়গায় ইন্টারনেটে বড় বড় কম্পিউটার ল্যাপটপ রেখে দিয়ে সেখানে শেখানো হচ্ছে, বড় বড় ডিজিটাল বোর্ড রেখে সেখানে দেখানো হচ্ছে। ইন্টারনেট ব্যবহারে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় জানেন? অনেক পিছিয়ে আমরা, মাত্র 16%। আর জাতীয় গড় কত জানেন? 63.5%। অর্থাৎ আপনি চিন্তা করতে পারছেন আমরা বাংলা কোথায় পিছিয়ে আছি, বাংলা ছাত্রছাত্রীরা কতটা পিছিয়ে আছে, ভেবে দেখেছেন একবার? আপনারা শুনলে কার্যত অবাক হয়ে যাবেন। উচ্চশিক্ষার উন্নতির জন্য কেন্দ্র সরকার 12,926 কোটি টাকার PM উষা প্রকল্প চালু করেছে, কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন এই রাজ্যের রাজ্য সরকার কিন্তু এই বিষয়ে মৌন স্বাক্ষর করেনি। কারণ চাই না উন্নতি হোক চাইলে অবশ্যই স্বাক্ষর করতে মৌ, কিন্তু তিনি করেননি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, তার সরকার করেনি। এই ভয়ঙ্কর অভিযোগ কিন্তু আপনাদের সামনে নিয়ে এলাম, এবং আপনারা এটা ভাবুন এই সরকারকে রাখা কি আর যায়? অনেক হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, সময় হয়ে গেছে পরিবর্তন করা। তার কারণে এই রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার TMC সরকার যেটা পরিচালনা করেছে, তারা ক্রমশ এই রাজ্যটাকে দুর্নীতির আঁকড়ায় নিয়ে গেছে। কোথায় নিয়ে চলে গেছে আপনারা ভাবুন। এই রাজ্যতে কাটমানি, তারপর সিন্ডিকেট রাজ, তারপর একের পরে গরু পাচার, কয়লা পাচার, দুর্নীতি, নারীদের উপর অত্যাচার, সব দেখেছেন আপনারা। আর একবার ভালো করে ভাববেন, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই রাজ্যে শিক্ষার জায়গায় উঠে এসছে বোম পিস্তলের কারখানা। চারিদিকে দেখুন খুঁজে পাওয়া যাচ্ছে, এখানে বোম পাওয়া যাচ্ছে, ওখানে এই যাচ্ছে বোম, এইসবের কারখানা তৈরি হচ্ছে, বোম ফাটছে ওখানে, সেখানে বোম ফাটছে। এই রাজ্যটা আপনি চেয়েছেন, আপনি চান এই রাজ্যই থাকুক, আগামী দিনে কি এইভাবেই চলুক সবকিছু, যেখানে শিক্ষার ব্যবস্থা এমন জায়গায় চলে যাবে যে আপনার বাড়ির ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, সরকারি স্কুল ছেড়ে চলে যাবে বেসরকারি স্কুলে, আর এখানকার মেধা চলে যাবে অন্য রাজ্যে? আপনি কি এটা চান? যদি না চান তাহলে কিন্তু পরিবর্তন করতেই হবে। পরিবর্তন চায় বাংলা যদি পরিবর্তন না হয় তাহলে এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আরো একবার যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই সরকার এই রাজ্যকে একদম শেষ করে দেবে। দেখুন, আমার কিছু যায় বা আসে না, যাবে আসবে আপনার, কারণ আমার তো আগে পিছিয়ে কিছু নেই, কিন্তু আপনাদের আছে, তাই আপনাদের ভাবতে হবে এই সরকারকে সরাতেই হবে, এবং সরকার সরিয়ে আনতে হবে বিজেপি সরকার। কারণ একমাত্র এই রাজ্যটাকে আবার চাঙ্গা করতে পারে ডবল ইঞ্জিন সরকার, যেখানে কেন্দ্রেও যে সরকার থাকবে, রাজ্যেও সেই সরকার থাকবে, ফলে উন্নতি হবে, নচেত উন্নতি হওয়া অসম্ভব। আর এই ফাঁদে আমরা বারবার পড়েছি, এবার আর নয়, অর্থাৎ আর নয়। এই সিস্টেম যে ফেল করে যাচ্ছে, সেই ফেল করা সিস্টেমকে আরো একবার আপনি কি আনবেন? তৃণমূল চায় ভয় দেখিয়ে রাজ করতে, আর বিজেপি চাইছে ভরসা দিয়ে আসতে। আপনি কোনটাই বিশ্বাস করবেন?
কোনটায় বিশ্বাস করবেন, কোনটা করবেন আপনি, এটা জানার ইচ্ছে রইল। কারণ গোটা বাংলা জানতে চায় আপনারা কি ভাবছেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের দিকে নজর শুধুমাত্র আমার থাকছে না, সবার থাকছে, তাই উত্তরগুলো দেবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতেই। নমস্কার বন্ধু, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।